আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ধান মান্ডিতে ধান বেচতে গিয়ে চাষিদের ক্ষোভ, কুইন্টাল প্রতি ৫% কাটার অভিযোগ। উপস্থিত সাংবাদিক দেখতেই বদলে গেল সুর। হুগলির পান্ডুয়া ব্লকের রামেশ্বরপুর দক্ষিণপাড়া সিপিসি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বহু কৃষক। তাদের অভিযোগ, মিল মালিকরা ধান কেনার সময় কুইন্টাল প্রতি ৫% করে ধান কেটে নিচ্ছেন, যা পূর্বে ছিল ৪%। হঠাৎ এই অতিরিক্ত কাটায় ক্ষুব্ধ কৃষকরা। তারা জানান, এই অতিরিক্ত বাদ দেওয়ার ফলে তাদের লাভ কার্যত শূন্য হয়ে যাচ্ছে। স্থানীয় কৃষকদের বক্তব্য, আমাদের ধান পরিষ্কার, শুকনো এবং ভালো মানের। আগে ৪% কেটে নিত, মেনে নিতাম, কিন্তু আজকে কোনো নোটিশ ছাড়াই ৫% বাদ দিচ্ছে। ৫% গেলে আমাদের হাতে কি বা থাকে? কৃষকরা আরও অভিযোগ করেন, ধান পৌঁছানোর পরেই মিল মালিকদের একাংশ নানা অজুহাত বাড়তি কাটছাট শুরু করেন। অনেক সময় কৃষকদের সঙ্গে বচসা সৃষ্টি হয়। আজও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল মান্ডিতে। ধান বস্তা নামাতে না নামাতেই শুরু হয়ে যায় তর্ক বিতর্ক, যা কিছুক্ষণের মধ্যে তীব্র বচসায় রূপ নেয়। কিন্তু সাংবাদিক দেখে সুর পাল্টায় অভিযুক্তরা। এলাকার সংবাদ মাধ্যমের প্রতিনিধি পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির রং বদলাতে শুরু করে। যারা কিছুক্ষণ আগেও জোর দিয়ে বলছিলেন যে ৫%ই কাটা চলতি নিয়ম, তাদের সুর মুহূর্তে নরম হয়ে যায়। কেউ কেউ বলেন এটি ভুল বোঝাবুঝি, কেউ বা দাবি করতে থাকেন যে এতটা বাদ দেওয়ার কথা নয়। পরিস্থিতি সামলাতে উপস্থিত হয় সদস্য। ঘটনার কথা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রামেশ্বরপুর গ্রামের এক সদস্য। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আমি বিষয়টি দেখছি, কৃষকদের অভিযোগ যথাযথ, এখানে অনিয়ম হচ্ছিল। আগামী দিনে যাতে এরকম না হয় আমি ব্যক্তিগতভাবে খেয়াল রাখব। কৃষকদের যেন কোনোভাবে ঠকতে না হয় তার ব্যবস্থা করা হবে। গ্রাম সদস্যের আশ্বাসে আপাতত পরিস্থিতি শান্ত হলেও কৃষকদের অনেকেই জানান, এই ধরনের অনিয়ম প্রায় ঘটে। বহু সময় কৃষকরা প্রতিবাদ করতে পারেন না, কারণ ধান বিক্রির অন্য কোনো উপায় থাকে না। ফলে তারা বাধ্য হয়ে কাটছাট মেনে নিতে বাধ্য হন। কৃষকদের দাবি, কুইন্টাল প্রতি কাটছাটের সুনির্দিষ্ট সরকারি নির্দেশ মানতে হবে। স্বচ্ছ ও খোলা ওজন প্রক্রিয়া চালু করতে হবে। ধান মান্ডিতে নিয়মিত সরকারি নজরদারি রাখতে হবে। কৃষকদের বক্তব্য, আমরা সারা বছর পরিশ্রম করে ধান ফলাই, শেষে মান্ডিতে এসে যদি লোকসান হয় তাহলে চাষ করে লাভ কোথায়? ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ধান দিই প্রত্যেক বছর 4% 5%, মানে প্রতি বছর 5% করে নিত। এবারে চেঁচামেচি প্রতি বছরই চেঁচামেচি করি, কিন্তু এবছর কিন্তু চেঁচামেচি করে 1% করে কমিয়েছে। কিন্তু 1% কেন দেবো? আমরা 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 শুকনো ধান, আমরা মানে একদম পরিষ্কার ধান আমরা দিচ্ছি। ধান যদি খারাপ হয় সেটা ঠিক আছে, সেটা 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 মান্ডির লোক মানবে, কিন্তু মিল মালিক কেন মানবে? কেন মিল মালিককে আমরা দেবো? এটাই হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। কৃষ্ণপদ হালদার। ধান বিক্রি নিয়ে কি বলবেন? বলবো বলতে, আমাদের এখানে ধান বিক্রি করার জন্য ওনারা একটা আলাদা করে পার্সেন্টেজ মানে ওনারা এক্সট্রা নিচ্ছেন, যেটা খাতায় কলমে ওটা মিল মালিকরা নিচ্ছে। তা মিল বলতে চাইছে যে আমাদের এখানে ধান এক্সট্রা যেটা নেওয়া হচ্ছে সেটা মানে ওনারা কোনো হিসেব দিচ্ছেন না। মানে ঠৌকো একটা 4% এতদিন, মানে 1 কুইন্টাল ধানে 4% ওনারা এতদিন কোনো টেস্টিং ছাড়াই 4% নিয়ে গেছেন। সবাই দিয়েও গেছে, কোনো কমপ্লেন ছিল না, কারণ অন্য সব জায়গায় নাকি 5% নেওয়া হচ্ছে। তা ওনাদের আজকের বক্তব্য হচ্ছে যে অন্য সব জায়গায় যেহেতু 5% নিচ্ছে, আমরাও আজ থেকে 5% নেবো। তা আমরা বলতে চাইছি যে ওনারা এই 4% বা 5%টা নিচ্ছেন সেটা কিসের জন্য? আমার ধানে কিছু প্রবলেম আছে বা টেস্টিং ফেলে আমার টেস্টিং করে আমার টেস্টিং রিপোর্ট চাই, আমাকে সেটা টেস্টিং করে রিপোর্ট দিই। যখনই আমি স্যারেদের সঙ্গে অফিসারদের সাথে কথা বলছি, তা স্যাররা বলছেন যে গভর্নমেন্টের আলাদা করে কোনো রুলস নেই। গভর্নমেন্টের রুলস নেই যে আমার 2% কি 4% লাগবে। গভর্নমেন্ট একটা চার্ট টাঙিয়ে দিয়েছে, সে এই একটা ধানে 1 কুইন্টাল ধানে এত পার্সেন্ট আমার জৈব অজৈব মিশ্রণ বা নানান রকম প্রবলেম বা কিছু মিশ্রণ থাকতে পারে, বা ধানে এত পার্সেন্ট ময়েশ্চার থাকতে পারে, সেটা গভর্নমেন্ট বলে দিয়েছে এটা থাকতে পারে ধানে। তা সেইটা থাকার পরে আমাদের ধানটা কতটা অপরিপুষ্ট বা কতটা জৈব অজৈব মিশ্রণ আছে, তা সেটা তো ওনারা কিছু মানে টেস্টিংই করছেন না। তাহলে আমি বুঝবো কি করে? আমি 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 টুকলি করে পরীক্ষা করে যে আমাকে ধরতে হবে, তো আমাকে টেস্টিং না করলে আমি জানবো কি করে আমার রেজাল্টটা কি?
তাই না? তা ওনারা সেই পরিপ্রেক্ষিতে কি বলছেন, হাতে নিয়ে ধানটা বলে দিচ্ছে, না আপনার ধানটায় তো সবুজ, আগের দিন আমি ধান দিয়েছি। কোনো মেশিন না কোনো মেশিন নেই, আগের দিন আমি ধান দিয়েছি, আমার নিয়ে এই নিয়ে আমি আমার কাছ থেকে 4% কেন নেবেন? আমি ওনাদেরকে জিজ্ঞাসা করা, বলছে সবুজ চিড়ে আছে। আমার ধানটা টেস্টিং এর জন্য এনারা রেখেও দিয়েছিলেন। তা এনারা রেখে দিয়ে লাস্টে কি বললেন যে আপনার ধানটা সবুজ অনেক ড্যামেজ ছিল। তা ড্যামেজ ছিল সেটাকে আপনারা টেস্ট করতে পারতেন। ড্যামেজ করে সেটাকে আপনারা 4% তার সত্ত্বেও কেন সবাই আমাকে আগের দিন মিল থেকে যে লোক ছিল সে আগের দিন কি বললো, বললো যে এতগুলো লোকের 4% নেওয়া হয়েছে, আপনার যদি 1%ও কম নেই আমাকে মিলে গিয়ে কৈফিয়ত দিতে হবে, আপনারটা কেন 1% কম নিলাম। তাই এনাদের বক্তব্য হচ্ছে এই মানে আমি 24 তারিখ ধান দিয়েছি, যা হয়েছে ক্যামেরার সামনেই হয়েছে। এনারা কিন্তু কৈফিয়ত দিতে পারবেন না যে কেন এনারা সবাই কাছ থেকে সবাই ধান খারাপ, সবার কাছ থেকে যে 4% কাটলেন, অ্যামাউন্টটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে? আমি 1 কুইন্টাল মানে 60 আমার টোটাল 38 কুইন্টাল ধান ছিল, 36 কুইন্টাল বাদ দিয়ে হয়েছিল। তা 36 কুইন্টাল ধানে 150 কেজি ধান ওরা নিয়ে যাচ্ছেন 3,500 টাকা। আমাকে 3,500 টাকা আমার কাছ থেকে নিলে আমি কেন তার পরিপ্রেক্ষিতে কেউ কিছু বলবো না। 3,500 টাকা করে যদি 100 জন দেয় তাহলে কত টাকা হচ্ছে? মিল মালিকের তো এটা ঠৌকা কামিয়ে নিয়ে চলে, এমনি কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কেন করবে এটা? কি চাইছেন এখন? এখন চাইছি যে আমাদের এই পার্সেন্টেজটা যাতে না নেওয়া হয়, যদিও নেওয়া হয় তাহলে সরকারের কি রেগুলেশন আছে? সরকারি রেগুলেশন কি আছে? সরকারি রেগুলেশন কি আছে? সরকার যদি বলে আমার 2% লাগবে, সরকার নিক, মিল মালিক নেবে না। আমরা বেচছি ধানটা সরকারকে, মিল মালিককে না। আমার নাম স্বপ্নময় ঘোষ। মান্ডির মাধ্যমে ধান নেওয়া হচ্ছে চাষিদের কাছে। চাষিদের যে অভিযোগ, গতকাল পর্যন্ত 4% বাদ দেওয়া হয়েছে, আজকে হঠাৎ করে তারা জানতে পারে 5% বাদ দেওয়া হবে। কি বলবেন এ ব্যাপারে? এই বিষয়টা নিয়ে মিল গতকাল পর্যন্ত 4 কিলো নিচ্ছিল, প্রথম দিকে 5 কিলোই নিচ্ছিল প্রথম যখন শুরু হয়। তো কিছু চাষি আমাদের কাছে বলে যে 4 কিলো 5 কিলো কেন নেওয়া হচ্ছে, আমরা জানতে পারি 5 কিলো নেওয়া হচ্ছে। আমরা প্রথমেই বলেছিলাম যে 4 কিলো 3.5 কিলো ফ্ল্যাট বাটা যেন না নেওয়া হয়, যে ধানের গুণগত মান দেখে যেন বাটাটা নেওয়া হয়। তো মিল সেইভাবেই চলছিল, হট করে প্রথম দিকে 5 কিলো করে নিচ্ছে। তারপরে আমরা যখন বিষয়টা বলি যে 5 কিলো করে নেওয়া যাবে না বা ফ্ল্যাট বাটা নেওয়া যাবে না, সেইখানে মিল বলে যে ঠিক আছে আমরা 4 কিলো করে নিচ্ছি, ফ্ল্যাট বাটাই 4 কিলো করে নিচ্ছে। কিন্তু হঠাৎ করে কালকে পর্যন্ত 4 কিলো হয়েছে, আজকে ওরা বলছে 5 কিলো। তো এখানে আমরা উচ্চ আধিকারিকদের জানিয়েছি বিষয়টা। তো মিলকেও বারবার করে রিকোয়েস্ট করেছি যে এটা যেন 4 কিলো করে করা হয়। তো ওরা একটা মধ্যস্থানে এসছেন যে 4.5 কিলো, কিন্তু চাষিরা এখনো মানতে চাইছে না। তো আমরা উপর মহলে জানিয়েছি, এখন বিষয়টা নিয়ে স্যার একটু জেনে নেবো সরকারি গাইডলাইনটা কি আছে আপনাদের? গাইডলাইনটা আছে যে আপনার একটু যে ময়েশ্চার যেমন 17% থাকতে হবে, এরকম কিছু রুল আছে। জৈব মিশ্রণ, অজৈব, আর্দ্রতা, নষ্ট, বিবরণ, অপরিপক্ত যে জিনিসগুলো আছে, এগুলো একটা পার্সেন্টেজ দেওয়া আছে। সেই অনুপাতে আমাদের মোটামুটি এটা দেখে গুণগত মান দেখেই আমরা ধানটা নিই আর কি। সেইভাবে কি গুণগত মান দেখা হচ্ছে এখানে? হ্যাঁ, আমরা এই তো স্যাম্পলিং করে রেখেছি, একটা ধানের স্যাম্পলিং আমরা করেছি, আগের দিন একটা ধানের স্যাম্পলিং এভাবে করে রেখেছি। মিলকে আমরা রিকোয়েস্ট করি, যদি কোনো ধানটা সত্যি আমরা মোটামুটি কম বেশি বুঝতে পারি ধান এটা খারাপ, তো আমরা মিলকে বলি যে একটু দেখে শুনে আপনারা করে নেন। যেহেতু ধানটা যদি না চলে সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনারা ধানটা নিয়ে নেন। তো মিল একটা পার্সেন্টেজ ধার্য করে, এবং চাষি যদি সেটা মেনে নেয় তখনই ধানটা ওরা নেয়। না হলে চাষিদের যদি কোনো বিরোধিতা থাকে তখন আমরা এরকম সম্মুখীন হতে হয় আর কি, যে বাদ নিয়ে যখন সমস্যা আমরা উপরে মহলে জানাই। তো এটা হঠাৎ করে যে 1% বাড়িয়ে দিল, এটা হঠাৎ আপনাদের কাছে কোনো লিখিত বা কোনো মেল টেল কিছু এসেছে যে না না না, এটা তো মিল থেকে ওদের ওদের মন মর্জি বলবো না ঠিক। সকাল বেলায় আমি যখন আসলাম ওরা বলছে আমরা 5 কিলো। আমরা বললাম কেন, কালকে পর্যন্ত 4.5 কিলো বলছে, না বাবুরা মানছে না। কোন মিল নিচ্ছে আপনাদের এখান থেকে ধান এখন? এসো মিল, এসো এগ্রো। ওরা বলছে যে আজকে ধানটা একটু ভিজে আছে। তো আমরা দেখে নিয়েছি ধানটা ভিজে নেই ঠিক, ময়েশ্চারটা ঠিক আছে, কিন্তু ধানে অনেক সবুজ দানা এবং চিটেটার পরিমাণটা একটু বেশি আছে। আমি দেখেছি, আমরা স্যাম্পলিং করেছি, তো একটু পরিমাণে একটু দেখছি একটু ধুলো অপরিপক্ত ধানগুলো আছে। স্যার কি নাম, কি পোস্টে আছেন আপনি? আমি বিশ্বজিৎ বিশ্বাস, এসআই পোস্টে আছি, পিও পোস্টে আর কি। ধান মান্ডিতে কেনা নিয়ে একটা সমস্যা ছিল পার্সেন্টেজ নিয়ে, যে কিছুদিনের জন্য কেনা বেচা বন্ধ ছিল।
আপনি জনপ্রতিনিধির সদস্য হিসেবে এসেছিলেন, কি বলবেন? না, এখানে যে সমস্যাটা হয়েছিল, চাষিদের একটা ক্ষোভ একটা ছিল যে ধান একটু নাকি পার্সেন্টেজ বেশি নিচ্ছে। তাই এদের ধান তো খুব ভালো ধান, কোয়ালিটি আমিও নিজে দেখেছি এবং স্যাররাও বলেছেন ঠিকঠাক আছে। তা ওনারা মেনে নিয়েছেন, ওটা ওনাদেরকে রিকোয়েস্ট করে বলতে ওনারা মিটিয়ে নিয়েছেন। যেভাবে চলছিল সেটা সবাই মেনে নিয়েছে। যার যেরকম ধান আছে, যদি খারাপ থাকে তার সেই সামান্য যতটুকু বাদ দেওয়ার সিস্টেমে আছে সেই সিস্টেমেই বাদ দিয়ে ওনারা করছেন, তাতে কোনো অসুবিধা নেই, এটা আমরা মিটিয়ে দিয়েছি। কিন্তু এরকম হতে পারে যে হঠাৎ করে এসে বলবে 1% বেড়ে যাচ্ছে, 1% করে একটা সার্কাস খেলা, এরকম কি হতে পারে? এগুলো কীভাবে হয়েছিল ওটা মানে সূচনাটা কোথা থেকে হয়েছিল, আমি তো স্টার্টিংয়ে ছিলাম না। এটা আমার কানে আসতে, এখানে যখন গন্ডগোল হয়, ধান কেনা বেচা বন্ধ থাকে, তখন আমি আসি এবং সবাইকে জিজ্ঞেস করলাম। তা ওটা সাময়িক একটা অসুবিধা হয়েছিল। তা কারুর ধান হয়তো মানে একটুখানি প্রবলেম ছিল, সেই জন্য ওরা বলেছিল। সেই ধানগুলো আমি এসে দেখেছিলাম যে উঠে গেছিলো। তারপর এখন হয়তো ঠিক আছে, সেই হিসাবে ওনারাও দেখে নিয়েছেন, ধান চেক করেছেন, এখন এটা মিটে গেছে। আর কিছু অসুবিধা এখনও পর্যন্ত হয়নি। আমি ফোন করেছিলাম উপরেও, তা কথা বলে এটা মিটে গেছে। আর কোনো সমস্যা এখন আপাতত কিছু হয়নি। তা আগামী দিনেও আশা করছি ঠিকঠাকই থাকবে, এইভাবেই চলবে, কোনো অসুবিধা নেই। একটা অ্যাভারেজ করে দেওয়া হয়েছে, ওই অ্যাভারেজে এখান থেকেই চলবে। কি নাম, কি পোস্টে আছেন? আমার নাম সুমন ব্যানার্জি, আমি রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.